সেই ভাস্কর্য ভাঙ্গিয়া কেউ মাথার উপর উঠে পেশাব করছে, কে হাতুড়ি দিয়ে বাড়ি মারছে, কেউ বা পানিতে চুবায়া চুবায় জুতা মারছে। এতে ওনার বাবার সম্মান কমছে না বাড়ছে? আর যদি ওই টাকা দিয়ে উনি মসজিদ বানাইতো, মাদ্রাসা বানাইতো, এদেশের গরিব দুঃখী মানুষের জন্য খরচ করত, ওই টাকা দিয়ে যদি ভালো কিছু করত, ওনার বাবা কবরে শুয়ে থেকে সব পেত। এজন্য মুসলমানের টাকা হলে মুসলমান কখনো ভাস্কর্য মূর্তি বানাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের টাকা হলে মুসলমান কি করবে? মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। কথা বলে। এই যে আয়ুব আলী মোল্লা ভাই, তারা এত কষ্ট করে একটা দ্বীনি প্রতিষ্ঠান দাঁড় করাইছেন। সাইফুল ভাই সহ অনেকে অক্লান্ত পরিশ্রম করে যে একটা সুন্দর মাদ্রাসা তৈরি করেছেন, কার খুশির জন্য? জোরে বলেন। এই জন্য বাজান, টাকা দিলে, সম্পদ দিলে ভালো কাজে ব্যয় করা লাগবে, অপচয় নষ্ট করা যাবে না। মমিনের টাকা হলে মমিন ভালো ভালো কাজে ব্যয় করবে। কথা বলেন। রাস্তার মোড়ে মোড়ে লিখে রাখেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যত মানুষের চোখ পড়বে, রবের তাসবিহ পাঠ করবে, যে লিখে রাখবে তার আমল নামায়ও সব যাবে, যে তিলাওয়াত করবে তার আমল নামাতেও সব লেখা হবে। পারবো তো ইনশাআল্লাহ? যুবক যারা আছো, রাস্তার মোড়ে মোড়ে, বিদ্যুতের খুঁটিতে খুঁটিতে, বিভিন্ন জায়গায় এগুলো লিখে রাখবা। আল্লাহ আমাদের বুঝ দান করেন। জোরে বলেন আমিন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। এই কানে ইয়ারফোন লাগায় গান শোনা যাবে না। রূপবানে না আছে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবর নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া রেল লাইনের উপর দিয়ে হাঁটে যাইতেছে, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরা করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানি ছিল। কয়েকদিন আগে দেখলাম একটা ছেলে টিকটক করতেছে, ট্রেনের আগে যায়, বোঝেন নাই? ট্রেন আসতেছে, ও আগে যায়, 2 পকেটে হাত দিয়ে হেঁটে যাচ্ছে, সুপারস্টার সাকিব খানের মতো। এমন ভাব নিয়ে যখন হেঁটে যাচ্ছে, ট্রেন এসে ধাক্কা মেরে উল্টে ধুয়ে গেছে। পরে দেখলাম যে প্যান্ট চেনেন আপনারা, জিন্সের প্যান্ট পরছে, ওই জায়গায় মনে করেন পিছনের কাপড় ছিঁড়ে আবার কি দেখা যাচ্ছে আর বলবো না। কি হলো তোর টিকটক করা ভাই? রেল লাইনের সামনে যায়, ট্রেন আসতেছে, দাঁড়াইয়া টিকটক করতেছে, ট্রেন এসে ধাক্কা মেরে ফেলা দিয়ে গেছে, প্যান্ট ছিঁড়ে পিছনের জিনিস দেখা যাচ্ছে। কথা কোন ঠিক না? এরকম পাগল ছাগল আছে না নাই? রেল লাইনে যায়া কানের ভিতর ইয়ারফোন লাগায়া পা এরকম করতেছে আর গান শুনতেছে। ট্রেন আসতেছে, টের পাইতেছে না, কানের ভিতরে খালি ধুম 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 আওয়াজ। ও ট্রেনের শব্দ আর শোনেনি। ট্রেন এসে বলতেছে ঠিক আছে থাকেন, ও একেবারে ফিসে চেয়ে চলে যায়। কথা কন ঠিক না? তাহলে যুবক, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানে উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। এই কান দিয়ে ভালো ভালো কথা শ্রবণ করা দরকার আছে না? না। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবো যে কথা বললে সব হয়, সমাজে সেই কাজ চালু করব যেই কাজ চালু করলে সব হয়। এই কান দিয়ে সেই জিনিসগুলো শ্রবণ করব যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, সব আছে যেখানে, গুনাহ আছে যেখানে। আল্লাহ পাক আমাদের সবাইকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন। জোরে বলেন আমিন। শোনেন, সহজ কথা, মন্দ কথা বলবো না, মন্দ কাজ করবো না, মন্দ কিছু শুনবো না, ইনশাআল্লাহ। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুমিন বান্দাকে আল্লাহ যদি নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া ধনীদের জন্য নফল না ফরজ। নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত হলো আর্থিক ইবাদত। আল্লাহু আকবার। এ ভাই বসেন বসেন, আর কয়েকটা মিনিট, আমি একটা খুব দ্রুত গতিতে শেষ করে দেবো ইনশাআল্লাহ। 7টা গুণাবলী একটু শুনে যান বাজান, আমল করার নিয়তে একটু বসেন। এত দূর থেকে কষ্ট করে আসলাম, যদি না শোনেন খারাপ লাগবে না? একটু বসেন, 10-15 মিনিটের মধ্যে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এই যুবক, ভাইয়া ভাইয়া, ও ভাইয়া ভাই বসেন। আমি তো জানি এখানে যারা আছে অধিকাংশ আমাদের মহাব্বতের মানুষ।
বিভিন্ন এলাকা থেকে আপনারা আসছেন, তাই না? তো একটু মহাব্বত করে আসছেন, আমারে ফেলায় চলে যাবেন? হ্যাঁ, আমি জানি আপনাদের ব্যস্ততা আছে, কর্মজীবন আছে, বেশি রাত পর্যন্ত কথা শোনা আপনাদের জন্য কষ্ট। প্রোগ্রামটা 12টায় শেষ হলে আপনাদের জন্য ভালো হইতো, তাই না ভাই? এই জন্য বুঝতে পেরেছি, কয়েকটা মিনিট দেন, আমি আলোচনাটা শেষ করে যাই খুব দ্রুত গতিতে। মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান, এদিক খেয়াল করেন। যুবক 4 নম্বর গুণে বলে এসে গেছেন, এই যে 3, এরপরই তো স্যার তোমাদেরই ওয়াজ হবে ইনশা। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে সম্পদ দান করে, নিসাব পরিমাণের সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে যাকাত দেবে কয় দিন? জোরে বলে। সম্পদের উপরে যাকাত ফরজ দিতে হবে কয় দিন? বছরে 1 দিন যাকাত দেবেন, বছরে 1 দিন। আরে ভাই, যারা যাকাত দিচ্ছেন তারা শুকরিয়া আদায় করবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার মতো হতভাগাকে যে আপনি যাকাত দাতা হিসেবে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। হে রব, তোমার শুকরিয়া যে যাকাত দাতাদের মধ্যে আমিও একজন। এ কথা দেন না যাকাত? রাগ করেন নাকি আপনারা? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। যাকাত দাতাদের তালিকায় আল্লাহ আপনাকে কবুল করেছে। আল্লাহ হাত এই জায়গায় রাখে নাই, আপনাকে মোহাব্বত করে হাত রাখছে কোন জায়গায়? জোরে বলেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন। যাকাত দিলে ধনীর সম্পদ কমে না বাড়ে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এই বাংলাদেশের 54 বছর কেটে গেল, প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান, এরপরে এদেশে কেউ শান্তির একটা বাংলাদেশ কায়েম করতে পারলো না। প্রত্যেকটা নেতা নির্বাচনের আগে বলে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ব, কিন্তু কোনো মানুষ আজ পর্যন্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে পারলো না। মনে রাখবেন, বাংলাদেশকে যদি দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চান, যত বড় নেতা আসেন, আমাদের একটা কথা আপনারা আমল করবেন। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, যাকাত ভিত্তিক অর্থনীতি দিয়েছেন, এই যাকাত ভিত্তিক অর্থনীতি চালু না হওয়া পর্যন্ত বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব হবে না। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। আমাদের দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি নাকি সুদ ভিত্তিক অর্থনীতি? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতিতে কোশ্চিনকালে বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব হবে? বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। শোনেন শোনেন, এদিক শোনেন। আমার দেশের ধনীরা যাকাত দেয় কিভাবে জানেন? ইনি ধনী মানুষ, যাকাতের সে 1 কোটি টাকা কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ টাকা যাকাত নিজে মেরে খায়। উনি ধনী মানুষ, যাকাতের সে 10 লাখ টাকা কোনো মতে 2-1 লাখ টাকার যাকাত দিয়ে নিজের 6 লাখ টাকা যাকাত নিজেই মেরে খায়। এদেশের ধনীরা যাকাত মানেই পাইছে শাড়িয়ার লঙ্গি। অমুক নেতা সেরাগালি বদনা অমুক স্কুল মাঠে যাকাতের শাড়ি লঙ্গি বিতরণ করবে, আপনারা আসবেন। বাপ রে বাপ, শাড়ি লঙ্গি 5000, মানুষ আসছে 50,000। ঠেলা ঠেলি আর গুদাগুদি করিয়া পায়ের তলে পরে 8 জন মারা গেছে। প্রত্যেকটা চ্যানেলে নিউজ হচ্ছে অমুক শিল্পপতি যাকাত দিতে গিয়া 8 জন মানুষ মারা গেছে। মনে রাখবেন, যাকাত দিতে গিয়ে এইভাবে পায়ের তলে পড়ে যদি মানুষ মারা যায়, কিয়ামতের ময়দানে যাকাত দেওয়ার সব তো দূরের কথা, মানুষ হত্যাকারীর গুনাহ নিয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। এটা যাকাত দেওয়ার পদ্ধতি না, এটা যাকাত দেওয়ার সিস্টেম না। আর যাকাত মানে শাড়ি লঙ্গি না। এমন লঙ্গি দেয় 200 টাকা দাম, লেটন লঙ্গি, পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব দেখা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক, এই শাড়ি তোমার বউরে পরাবা। হ্যাঁ, যাকাতের শাড়ি লঙ্গি দিয়ে লাভ নাই। আর দিলেও মান সম্পন্ন, রুচি সম্পূর্ণ কাপড় দিতে হবে, উল্টা পাল্টা পোশাক দিলে হবে না। কথা কও। হযরত ওমর ফারুক দেখে বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। আল্লাহু আকবার বলেন। এই ছেলেটা বেকার বসে আছে, যাকাতের 1.5 লাখ টাকা করে দেন, 500 টাকা দিয়ে লাভ নেই। অনেকে 500 টাকা 1000 টাকা করে বিলে আর বলে যাকাত দিছি, দিয়ে একেবারে ফাটিয়ে ফেলে দিছে। 500 টাকা দিয়ে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে? এই ছেলেটাকে যাকাতের 1.5 লাখ টাকা দেন, দিয়ে এই নসের মার্কেটে একটা ছোটখাটো দোকান ধরাইয়া দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা বাণিজ্য করে ভবিষ্যতে ওই ছেলে নিজেও যাকাত দিতে পারে।
এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন, আর একটা কর্মস্থানের ব্যবস্থা হলো, দৈনিক 500-700 টাকা ইনকাম করবে। ওই ছেলেটা আর বেকার থাকলো। একটা বিধবা অসহায় নারী আসছে, শাড়ি দিয়ে কি লাভ, সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বলে ঠিক কিনা? জাকাতের অর্থ দিয়া যাতে মানুষের কর্মস্থানের ব্যবস্থা হয়, সেই টাকা সেইভাবে ব্যয় করা লাগবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু এই দিক খেয়াল করেন, সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে সমাজে শান্তি আসবে না। শান্তি আনতে হলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে, রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় করা লাগবে। আজকে বাংলাদেশে এত মন্ত্রণালয় আছে, একটা জাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এই জাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এই দেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গুমসোর বিকাশের টাকা সো লুটপাটকারী ওদেরকে দিলে হবে না, ওরা দেশের টাকা বিদেশে পাচার করবে। দেওয়া লাগবে কাদের কাছে? আলেমদের কাছে। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। শোনেন, উনি ধনী মানুষ, জাকাত দেবে না মানে? আপনি বলেন তো আপনার ব্যাংকে কত টাকা, বালিশের নিচে কত, খাটের নিচে কত, গোপন সিন্ধিকে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, আপনার জাকাত আসছে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। ভাই এরকম হাত এরকম এরকম করি, আপনি রাগ করেন না তো? ভাইবেন না যে আপনারই করছে, সবাই করছে, সবাই রাগ করতেছেন নাকি আপনারা? হ্যাঁ, এবার আবার এই পাশে আমাদের প্রধান অতিথি বসে আছেন সাজ্জাদুর রহমান ভাই, আপনি আবার রাগ করেন না যে হুজুর আমারই মনে দেখাইতেছে, এরকম না। আপনারা কেউ নিজের মনে করবেন না, এটা আমার আলোচনার একটা স্টাইল বলতে পারেন। রাগ করতেছেন নাকি আপনারা? একটু নাড়াচাড়া এদিক ওদিক না বলে তো বুঝবেন না। আমি যদি চোখ বলে ভাই রে রে কি ওয়াজ শুনবেন, অতএব একটু নাড়াচাড়া করলে আমারও ঘুম আসবে না। প্রত্যেক রাত জাগা বোঝেন, হ্যাঁ মাঝে মাঝে ঘুম চলে আসে, কষ্ট হচ্ছে আপনাদের। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আলেমেরা সমস্ত ধনীদের তালিকা করে জাকাত আদায় করবে। এরপরে জাকাত কালেকশন করার পরে তারা একটা নির্দিষ্ট আবার তালিকা করবে, জাকাতের 8টা খাত অনুযায়ী কারা কারা জাকাত পাওয়ার উপযুক্ত, সেই তালিকা করে সঠিক পদ্ধতিতে জাকাত বন্টন করা লাগবে। এই দেশে জরিপ করে আমরা দেখেছি, যদি 10 বছর, এখন জরিপ করা হয়েছে মাত্র 7 বছর হলেও এইভাবে জাকাত কালেকশন করে আর সঠিক পদ্ধতিতে যেই ব্যক্তি জাকাত পাওয়ার উপযুক্ত তাদের কাছে যদি জাকাতের অর্থ পৌঁছে দিতে পারি, 7 থেকে 10 বছরের মধ্যে বাংলাদেশে জাকাত খাওয়ার মতো একজন গরিব খুঁজে পাওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। এই জন্য ধনী জাকাত দিতে চায় না, জাকাত আদায় করা লাগবে। একটা ছোট্ট ঘটনা 2 মিনিটে বলি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, বলবো? মুসা আলাইহিস সালাম কারণের কাছে যা বলে, কারণ করে জাকাত দেওয়া লাগবে। কারণ ডেকে বলে আমি জাকাত দিতে পারবো না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে বলে, কারণ রে, জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। মুসা নবী রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী মুসা রাগান্বিত চেহারা দেখে, কারণ দেখে বলে, মুসা রাগ করার দরকার নাই, কত টাকা দিতে হবে বলো। এইবার বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, শতকরা 2.5% টাকা দেওয়া লাগবে। বলে ঠিক আছে আপনি যান, আমি একটু হিসাব নিকাশ করে দেখি, পরে আপনাকে জানাবো। এইবার মুসা আলাইহিস সালাম চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশে বসে গেল। এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে, কয়েক হাজার কর্মচারী দিয়া সারা দিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। বলেন আল্লাহু আকবার। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে? সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে, তোরে 2 বস্তা টাকা দেব, বিনিময়ে আমার একটা কাজ করে দিতে হবে। অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিয়ে গেলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দেব, বিনিময়ে একটা কথা বলতে হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন ভরা মজলিসে দাঁড়ায়া মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি, মুসা আলাইহিস সালাম দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথাই বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা, রাজি হয়ে গেল। কথা বলে না কেন? দেখবেন যারা নোংরা চরিত্রের মানুষ হয়, এদের কাছে পর্দা ভালো লাগে না।
এক মডেল অভিনেত্রী সাওয়ালি, সে এসে বলতেছে বোরকা পরা এগুলো ইসলামের পোশাক না, এগুলো সৌদি আরব থেকে আসছে, নবীর যুগে বোরকা ছিল না। জোরে কর নাউজুবিল্লাহ। ওই মডেল অভিনেত্রী সুন্দরী ওই মহিলা বলতেছে নবীর যুগে বোরকা ছিল না, এগুলো সৌদির পোশাক, সৌদি আরব থেকে এই দেশে এসেছে, আর জোর করে মানুষের উপরে চাপায় দেওয়া হচ্ছে। বলেন তো বাজান, নারীদের জন্য পর্দা করা নফল না ফরজ? আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা যদি বাহিরে যায় ঢিলাঢালা পোশাক পরে যাবে, হাত মোজা পা মোজা লাগাবে, ফরজ পর্দা মেনে নারীরা বাহিরে ঘোরাফেরা করবে। কথা বলেন ঠিক কিনা? পর্দা হলো নারীকে সিকিউরিটি দিবে, পর্দা নারীর নিরাপত্তা দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। পর্দা হলো প্রত্যেকটা নারীর সৌন্দর্য বৃদ্ধি করে। কথা কয় না কেন? হেজাব পর্দা হলো প্রত্যেকটা নারীর অহংকার। কথা বলে ঠিক কিনা? ও মা ও বোন, পর্দাতে থাকলেই তুমি শান্তিতে থাকবা। কোন নারী যদি হাত মোজা পা মোজা লাগাইয়া ঢিলা ঢালা বোরকা পইরা রাস্তাতে হেঁটে যায়, শ্রদ্ধার সম্মানে মানুষ মাথা নত করে থাকে। কথা বলেন? আর কেউ যদি বেপরদায় উল্টা পাল্টা পোশাক পরে বিউটি পার্লারের সাজ দিয়া, ঠোঁটটা লিপস্টিক দিয়ে লাল, চোখে দেয় মাস্কারা, যুবকের কাম সারা, লাম খালি মিম খালি, নুনের ওপর এক নোক্তা, পেট খালি পিঠ খালি, ভাবির কপালে ডিজিটাল ফোটা, এই রং ভঙ্গের সাজ দিয়ে কোনো নারী যদি যায়, রাস্তার যুবকেরা কয় মাল গেল রে। কথা কয় না কেন? তাহলে চিন্তা করেন মা, যারা বেপরদায় চলাফেরা করে, রাস্তার দুষ্ট যুবকেরা আপনাকে মাল বলে সম্বোধন করে। কোন বোরকা পরা নারীকে এগুলো বলে? এই জন্য মা, নিজের সম্মান নিজে নষ্ট করবেন না। খুব বেশি মডার্ন সাজতে গিয়ে নিজে অর্ধলঙ্গ পোশাক পরবেন না, নিজের সৌন্দর্য নিজে ঠিক রাখবেন মা। কথা বলে ঠিক? জান্নাতি নারীদের নেত্রী নাম কি? হযরতে ফাতেমা। আল্লাহ রাসূলের বাড়িতে একদিন গেলেন, দরজায় ডাক দেন, আব্বা দরজা খুলে দেন। বিশ্বনবী দরজা খুলে দিলেন। ফাতেমা তাকায় দেখে নবীজি কান্না করতে করতে চোখ বেবে, দাড়ি ভিজে, জুব্বা পর্যন্ত ভিজে গেছে। ফাতেমা ডেকে বলেন, বাবা একা একা ঘরের দরজা বন্ধ করে কেন কান্না করেন? আমার মা খাদিজার কথা ভেবে কি কান্না করেন? চাচা আবু তালিবের কথা ভেবে কি কান্না করেন? নবী আমার ডেকে বলে, মা ফাতেমা, তোর মা খাদিজার কথা ভেবে কান্না করি না, চাচা আবু তালিবের কথা ভেবে কান্না করি না। মা, আমাকে যখন জিবরাইল মেরাজ করার জন্য নিয়ে গেল, মা জান্নাত ভ্রমণ করে দেখালো, জান্নাতটা দেখে দিলটা খুশি হয়ে গেল। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমার গুনাহগার উম্মতের জন্য বেশি বেশি জান্নাতি হয়। ও মা, জিবরাইল এইবার ডেকে বলে, নবী জান্নাতটা দেখেছেন, এইবার চলেন আপনাকে একটু জাহান্নামটা ঘুরে দেখায়। এইবার যখন আমাকে জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো, মা আমি তাকায়া দেখি জাহান্নামের ভিতরে পুরুষের চাইতে নারীদের সংখ্যাই হলো বেশি। আমি তাকায় দেখি মা, এক শ্রেণীর নারীদের চুলের মুঠিগুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমি একবার তাকাইয়া আর তাকাইতে পারলাম না। নারীদের দেহটা মনে হয় গরম পানি যেরকম থকবক থকবক করে, ওইরকম থকবক করতেছে, আর তারা এত জোরে চিৎকার মারতেছে, মা মনে হয় তাদের চিৎকার আসমান জমিন ভেঙে পড়বে। আমি জিবরাইলকে বললাম, ভাই জিবরাইল, এই নারীদেরকে কেন এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? এই নারীদের কি এমন অপরাধ? জিবরাইল ডেকে বলে, নবী গো, এই সমস্ত নারী তো তারাই যারা বেপরদায় চলাফেরা করতো, মাথায় কাপড় দিত না, স্বামীর আনুগত্য করতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নারীদেরকে এইভাবে শাস্তি দিতেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ।
হযরতে ফাতেমা এই কথা শোনার পরে কচুরি চুকির পানি ছেড়ে দিয়ে কান্না করেন আর ডেকে বলেন, বাবা এই যদি হয় বেপরদায় চলা নারীর শাস্তি, আজ থেকে আমি ফাতেমা আরো বেশি পর্দার গুরুত্ব বাড়াবো, আরো বেশি পর্দার প্রতি যত্নবান হব। ও গাজীপুরের মা বোনেরা, হযরতে ফাতেমা নবীর মেয়ে হওয়ার পরেও জাহান্নামী নারীদের এই কথা শোনার পরে পর্দার গুরুত্ব বাড়াইতে চাইলো। ও মা, আপনারা তো নবীদের মা, আপনাদের পেট থেকে তো পৃথিবীতে নবী রাসূলদের জন্ম হয়েছে। ও মা, আপনাদের পেট থেকে সাহাবায়ে কেরামের জন্ম হয়েছে, এই পৃথিবীর আল্লাহওয়ালাদের জন্ম হয়েছে, আলেম ওলামার জন্ম হয়েছে। ও মা, তোমার সম্মান মর্যাদা অনেক বেশি মা। ও মা, পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, মা খবরদার খবরদার ব্যাপারে দ্বারা চলাফেরা করা যাবে না মা, নিজের দেহটাকে সুন্দর করে ঢেকে রাস্তাঘাটে চলাফেরা করার দরকার আছে না? না, যেই মডেল যে অভিনেত্রী বলতেছেন বোরকা সৌদি আরবের পোশাক, নবীর যুগে বোরকা ছিল না। আমরা সেই বোনটাকে বলতে চাই, এখনো সময় আছে, তওবা করে ভালো হয়ে যান। আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলে পৃথিবীর জমিনে শান্তি পাবেন না, নিজের নামটা জাহান্নামের ভিতরে লিখে নেবেন। কথা বলেন ঠিক কি না? যারা পর্দা পছন্দ করে না, ফরজ পর্দাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, এরা তসলিমা নাসরিনের ছোট বোন। কথা বলে ঠিক কি না? আল্লাহ মা জাতিকে হেদায়েত দান করে। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। কথা বলে না, যার স্বামী ভালো, যার বাবা ভালো, ভাই ভালো, একটা ভদ্র পরিবার, সম্ভ্রান্ত পরিবার, এই ফ্যামিলির কোন মহিলা বেপরদায় যেতে পারে না। কথা বলে, গাড়িটা দামি হলে হবে না, বাড়িটা দামি হলে হবে না, নিজের বউটাকেও দামি পোশাক পরাতে হবে, আর সেই দামি পোশাকের নাম হলো পর্দা। বাইরে যখন বউকে নিয়ে ঘুরতে যাবেন, পর্দা করায় নিয়ে যাবেন। কথা বল নাকি আপনারা? এরপরে বাড়িতে যা ইচ্ছে তাই পরে থাকুন, কোনো সমস্যা নাই, কারণ আপনার জিনিস আপনি দেখবেন। বাহিরের মানুষকে দেখানো যাবে বউ কি পাবলিসিটি করার জিনিস নাকি পার্সোনাল জিনিস? আমার বউ আমি দেখবো, আমি আমি এলাকার মানুষকে দেখাবো, বন্ধু বান্ধবকে দেখাবো। যারা নিজের বউকে মানুষের সামনে প্রদর্শন করে, মানুষকে দেখা, এদের রুচিতে সমস্যা। কথা কন, এদের রুচিতে সমস্যা। কথা কন ঠিক না? আল্লাহ আমাদের হেদায়েত দান করে। আর একটু জোরে বলেন আমিন। মন খারাপ করবেন না আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। মন খারাপ